আপনারা দেখছেন একুশে টেলিভিশন। উৎসবমুখর পরিবেশে চলছে কুমিল্লা সিটি নির্বাচনের ভোট। ব্যাপক উপস্থিতি, সন্তুষ্ট সীমা, নানা অভিযোগ সাক্কুর। মৌলভীবাজারের একটি জঙ্গি আস্তানায় দ্বিতীয় দফা অভিযান। থেমে থেমে গুলি সরিয়ে নেওয়া হয়েছে আশপাশের বাসিন্দাদের। হাজারীবাগ থেকে ট্যানারি সরাতে হবে 6 এপ্রিলের মধ্যে, আপিল বিভাগের নির্দেশ। ক্ষতিপূরণের শুনানি 9 এপ্রিল। বাগেরহাটে ট্রলার ডুবির ঘটনায় শিশুসহ আরও 8 মৃতদেহ উদ্ধার। সেতুর দাবিতে মানববন্ধন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। দুপুর 2টার সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি রক্তিম ত্রিপুরা এবং আমি ফেরদৌসী আহমেদ। সংবাদে আরও থাকছে, নিজের বাল্য বিয়ে থেকে ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ অ্যাওয়ার্ড পেলেন ঝালকাঠির শারমিন। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল 8টা থেকে শুরু হয় ভোট, শেষ হবে বিকাল 4টায়। কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আঞ্জুমান সুলতানা সীমা। তবে অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কু। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্টাকিং ফোর্স হিসেবে রয়েছে 26 প্লাটুন বিজিবি। কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনি ও জে ইউ জুবাইরের সহায়তায় আফসানা নীলার রিপোর্ট। সকাল 8টা থেকে শুরু হয় কুমিল্লা সিটি কর্পোরেশনের 103টি কেন্দ্রে ভোট গ্রহণ। সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতি। সময়ের সাথে সাথে বাড়তে থাকে ভিড়। উৎসাহ উদ্দীপনার মধ্যে ভোট দিচ্ছেন ভোটাররা। খুবই আনন্দ পেয়েছি, এই জন্য যে কোনো ঝামেলাও নাই, কোনো হুলস্থুল নাই, কোনো মারধর নাই। সুন্দরভাবে ভোট নির্বাচন হইতেছে। অত্যন্ত সঠিক পথে আমরা আমাদের সঠিক মেয়রটা নির্বাচন করব, এটাই আমাদের প্রত্যাশা। সুষ্ঠু মতন হইতেছে ভোট, খুব ভালো হইতেছে। অনেকদিন পরে ভোট দিতে পারছি, ভালো লাগছে এটা। আওয়ামী লীগের মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা ভোট দেন মডার্ন স্কুল কেন্দ্রে। এ সময় জয় পরাজয় যাই হোক মেনে নেওয়ার কথা জানান তিনি। সুন্দর সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য যা যা দরকার আমি এখন পর্যন্ত সেটা দেখতে পাচ্ছি। জনগণ যে রায় দিবেন আমি সেই রায় মাথা পেতে নেব। আর বিএনপির মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু ভোট দেন হুচামিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া সহ বিভিন্ন অভিযোগ করেন তিনি। বনচুরি কেন্দ্র আর আমরা জাঙ্গিলিয়া কেন্দ্র, আমি তো স্পেসিফিক বললাম বনচুরি কেন্দ্রে অলরেডি ভিতরে ঢুকে সিল মেরে দিচ্ছে। নির্বাচন নির্বিঘ্ন করতে পুলিশ র্যাব মোতায়েন করা হয়েছে। এছাড়াও স্ট্রাইকিং ফোর্স হিসেবে আছে 26 প্লাটুন বিজিবি। নির্বাচনে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে 155 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার 2,07,556 জন। আফসানা নীলা, একুশে টেলিভিশন। দর্শক, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের খবর জানতে এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি মডার্ন স্কুল কেন্দ্রে। সেখানে আছেন সহকর্মী অখিল পোদ্দার, জানাচ্ছেন সেখানকার সব শেষ খবরাখবর। বিদ্যাপীঠ মডেল হাই স্কুল মাঠে যেখানে সকাল থেকে ভোট গ্রহণ চলছে এবং আপনাদের জানিয়ে রাখি কিছুক্ষণ আগে এইখানে দুজন কাউন্সিলর প্রার্থীদের মধ্যে পাল্টা ধাওয়ার কারণে কিছুক্ষণের জন্য এখানে ভোট গ্রহণ স্থগিত হয়নি, কিন্তু ভোটারের উপস্থিতি কম ছিল। এখন কিন্তু দুপুর এবং খাবারের সময়, সে কারণে কিন্তু ভোটারের উপস্থিতি সকালে আমরা যেটি দেখেছিলাম তার চেয়ে একটু কম। তবে ভোট গ্রহণ চলছে, যারা আসছেন তারা আগের মতো সরাসরি লাইনে না দাঁড়িয়ে তারা চলে যাচ্ছেন এখানে দোতলা এবং তিনতলায় যে বুথগুলো রয়েছে সরাসরি এখানে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে সব ধরনের প্রস্তুতি তাদের রয়েছে এবং যারা এখানে পাল্টা ধাওয়া করেছিল তাদেরকে অনেক দূরে তারা সরিয়ে দিয়ে আসছে। আমরা দর্শকদের জানিয়ে রাখি যে কুমিল্লা শহরের একেবারেই ভেতরে সিটি কর্পোরেশন কেন্দ্রটি সাময়িকভাবে ভোট গ্রহণ বন্ধ রেখেছে এবং সেটা ইতোমধ্যেই শুরু করবেন বলে জানিয়েছেন আমাদের সেখানকার প্রিজাইডিং কর্মকর্তা। এবং রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন যে কোনো ধরনের বাধা বিঘ্ন যারাই দিক না কেন আমরা তাদেরকে ছাড় দেব না। সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলবে এবং এই
কেন্দ্রে সকালে যে দৃশ্যটি আমরা দেখেছিলাম যে ভোটারদের দীর্ঘ লাইন, সেটি দুপুরবেলা এই সময়টাতে একটু কিছুটা কম এবং কিছুক্ষণ আগে দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার কারণে কম। তবে আমরা কিছুক্ষণ আগে জেনে আসছি যে এখানে ইতোমধ্যে 60% ভোট কাস্ট হয়ে গেছে এবং তারা আশা করছেন যে বিকেল 4টা বাজার সঙ্গে সঙ্গে হয়তো 80 থেকে 85% ভোট এখানে কাস্ট হবে, এমনটি ধারণা দিয়েছেন এখানকার কর্মকর্তারা। এবং আপনাদের জানিয়ে রাখি যে 2012 সালের পর এই নির্বাচন কিন্তু কুমিল্লাবাসীর জন্য একটি তাৎপর্যপূর্ণ। আমরা জানি যে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার মধ্যে অনেক ধরনের সমস্যা আছে এবং সম্ভাবনারও একটি জায়গা, যে কারণে এই নির্বাচন বিভিন্ন কারণেই এখানকার ভোটারদের কাছে, এখানকার জনগণের কাছে কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। এবং গেল ভোটটি হয়েছিল একটি ভিন্ন প্রেক্ষাপটে ইলেকট্রনিক ভোটিং পদ্ধতিতে, এবার কিন্তু সেটি হচ্ছে না। তারপরও সুষ্ঠু শান্তিপূর্ণভাবে নতুন নির্বাচন কমিশনের কাছেও কিন্তু একটি চ্যালেঞ্জ, সব মিলে কিন্তু এই ভোট সুষ্ঠু শান্তিপূর্ণভাবে হচ্ছে এমনটি সবাই আশা করছেন। ভোটাররাও বলেছেন যে তারা চান নিরপেক্ষ ভোট এবং যিনি বিএনপির প্রার্থী তিনিও বলেছেন যে সকাল থেকে ধারণা দিয়েছেন যে একটি দুটি কেন্দ্র ছাড়া মোটামুটি ভোট ভালো হচ্ছে। তারপরে তিনি এমনটিও বলেছেন যে আমরা সবকিছুই দেখব, তারপরে আমরা সাংবাদিক সম্মেলন করে জানাবো যে আসলে কি হয়েছে। আমরা কথা বলেছি এখানে যারা নৌকার প্রার্থী, বিশেষ করে আঞ্জুম সুলতানা সীমা, তার বাবা, তারা সবাই বলেছেন যে কুমিল্লার মানুষ ভ্রাতৃত্বের বন্ধনে বিশ্বাসী। এখানকার মানুষ একে অপরের ভাই ভাই, কোনো ধরনের শান্তিপূর্ণ যারা বিশৃঙ্খল ঘটাবে, শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করবে, তাদের পক্ষে কেউই দাঁড়াবে না। তো তারা আশা করছেন যে বিকেল 4টা পর্যন্ত যে ভোট গ্রহণ করা হবে তার মধ্যে কোনো ধরনের বৈরিতা, কোনো ধরনের সহিংসতা যেন না ঘটে, এমনটি তারা আশা করেছেন। এবং ভোটারদের সঙ্গে তারা কথাও বলেছেন, সবাই আশা করছেন বিকেল পর্যন্ত খুব সুষ্ঠু শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলবে। বিশেষ করে 103টি কেন্দ্রে যে 2 লাখের উপর ভোটার যারা ভোট দিচ্ছেন, তার সবাই সুন্দর পরিবেশের মধ্য দিয়ে এখানে ভোটদান সম্পূর্ণ করবেন। আমরা ফিরে যাচ্ছি 21 টেলিভিশনের মূল স্টুডিওতে। এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। অখিল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুমিল্লার মডার্ন স্কুল কেন্দ্র থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী অখিল পোদ্দার। তার মাধ্যমে জানলাম সেখানে মোটামুটি শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। এবার আমরা একটু দৃষ্টি দিতে চাই গন্ধামতি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। সেখানে আছেন আমাদের সহকর্মী জে.ইউ. জুবায়ের, তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের 24 নং ওয়ার্ডে। গতকালকে যে ঘটনাটি ঘটেছিল এই এলাকাতে, সেই ঘটনার কোনো প্রেক্ষিতে কোনো প্রভাব পড়েছে কিনা, আসলে আপনারা যে ভোট দিতে আসছেন কোনো সমস্যা হয়েছে কি? না না, আমরা স্বতঃস্ফূর্তভাবেই ভোট দিয়েছি, কোনো সমস্যাই হয়নি। এখন পর্যন্ত সব অলরেডি ভোট মোটামুটি 80% কাস্ট হয়ে গেছে। এখন পর্যন্ত কোনো কোলাহল বা কোনো ঝামেলা কিছুই হয়নি। আশা করি 4টা পর্যন্ত সেটা থাকবে। জনমনে কি কোনো আতঙ্ক অথবা এরকম কিছু কি দেখেছেন? না না না, কোনো কিছু হয়নি, সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। আপনাদের কোনো প্রভাব পড়েছে? না না না, আমাদের সুন্দর ভোট হয়েছে, এখনো চলতেছে। দর্শক, ওনারা সবাই এই এলাকার ভোটার এবং সুষ্ঠুভাবেই ভোট গ্রহণ চলছে। শুধু তাই নয়, যে ঘটনাটি এই এলাকায় ঘটেছিল সেটার তেমন কোনো প্রভাব পড়েনি। অতএব আমার মনে হয় যে এখানে কেউ কেউ বলছেন তারা জঙ্গিবাদকে প্রশ্রয় নয়, জঙ্গিবাদের পক্ষেও নয়। সুতরাং তারা জঙ্গিবাদকে দমনে যেমন তারা রয়েছেন, তেমন জঙ্গিবাদে তারা ভীত নন, এমনটিও জানিয়েছেন। দর্শক, এই হচ্ছে আমার কাছে সর্বশেষ খবর এখানকার। কুমিল্লা সিটি নির্বাচনে সরকারি প্রভাব রয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। নয়াপল্টনে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভোটের আগের রাতেই বিএনপির অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, বিএনপির এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। এছাড়া ধানের শীষ প্রার্থীদের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে মন্তব্য করে প্রশাসন আওয়ামী লীগের বর্ধিত অংশ হিসেবে কাজ করছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। প্রশাসন আওয়ামী লীগ নামক যে রাজনৈতিক দল, তার বর্ধিত অংশ হিসাবে সেখানে কাজ করছে শুরু থেকেই। তাই আজ সরকারি প্রভাবমুক্ত নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা সেটি নিয়ে ভোটারদের মধ্যে সন্দেহ এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে।
সুনামগঞ্জ ২ সংসদীয় আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে, তবে বৈরী আবহাওয়ার কারণে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম। নির্বাচনী এলাকা দিরাই ও সাল্লার মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১১০টি। ভোট কেন্দ্রে কড়া নিরাপত্তা বলয় তৈরি করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উপনির্বাচনে নৌকা প্রতীকে লড়ছেন আওয়ামী লীগের প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী ডক্টর জয়া সেনগুপ্তা, আর সিংহ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী সায়েদ আলী মাহবুব হোসেন রেজু। গত ৫ ফেব্রুয়ারি আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে আসনটি শূন্য হয়। মৌলভীবাজারের নাসিরপুরে জঙ্গি আস্তানায় ফের অভিযানে নেমেছে সোয়াত। পৌঁছেছে বোমা নিষ্ক্রিয় দল। নাসিরপুরে শেষ হলে অভিযান চালানো হবে বড়হাটে। দুটি আস্তানারই আশপাশে এলাকায় ১৪৪ ধারা জারি আছে। এদিকে কুমিল্লায় জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে পুলিশ। সিটি নির্বাচন শেষ হলে অভিযানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রতিনিধিদের সহায়তায় ফারজানা শ্রাবন্তর রিপোর্ট। নাসিরপুরে সকালে অভিযান শুরুর কথা থাকলেও ঝোড়ো হাওয়া ও বৃষ্টির কারণে বিরতি দেওয়া হয়। বেলা ১১টার দিকে অপারেশন হিটব্যাক আবারও শুরু করে সোয়াত। অপারেশনে যোগ দিতে সকাল ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে বোম ডিসপোজাল ইউনিট। এদিকে শহরের বড়হাট এলাকায় জঙ্গি আস্তানা নির্মাণাধীন ৩তলা ভবন ঘেরাও করে রেখেছে পুলিশ। সকালে বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। আইন শৃঙ্খলা বাহিনী জানায়, নাসিরপুরের অভিযান শেষ হওয়ার পরই শুরু করা হবে বড়হাটের জঙ্গি আস্তানার অভিযান। সেই ভবনটি আমাদের দখলে নেওয়া সম্ভব হয়নি, সেই কাজটি অব্যাহত আছে। সেই ভবনটি দখলে নেওয়ার পরই আমরা বলতে পারবো যে সেখানে এক্স্যাক্টলি কয়জন ছিল বা কি অবস্থা ভিতরের। এখানে আমরা রেকি করলাম এবং এইখানে অপারেশন পরিকল্পনা আমাদের এখন করা হচ্ছে। করে আমরা হয়তো ওটি শেষ করে এসেই আমরা এখানে অভিযান শুরু করব। এদিকে ওই দুই এলাকাতেই জারি রয়েছে ১৪৪ ধারা। এখনো বন্ধ আছে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ। কালকে থেকে আমাদের গ্যাস বিদ্যুৎ সব সংযোগ বিচ্ছিন্ন। পুলিশ চারিদিকে ঘেরাও করে রেখেছে। ১৪৪ ধারা জারি হয়েছে। আমরা বাসা থেকে বের হতে পারতেছি না। বাজার সদাই নাই, আমরা বাচ্চা নিয়ে খুব অসহায় অবস্থায় আছি। বুধবার সন্ধ্যায় আস্তানা দুটিতে অভিযান শুরু করে সোয়াত। তবে রাতে আলোর স্বল্পতার জন্য বিরতি দেওয়া হয় অভিযানে। এদিকে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে কোটবাড়ি এলাকার জঙ্গি আস্তানায় অভিযান চালানো হচ্ছে না। ভোটের পর অভিযানের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ফারজানা শ্রাবন্ত, ২১ টেলিভিশন। সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকায় একটি দোকানের সামনে বোমা সদৃশ একটি বস্তু ঘিরে রেখেছে পুলিশ। স্থানীয় এনাম এন্টারপ্রাইজের মালিক দোকান খুলতে এসে বোমা সদৃশ একটি বস্তু পড়ে থাকতে দেখেন। পুলিশ এসে এলাকা ঘিরে ফেলে। স্যালো টেপ দিয়ে মোড়ানো ওই বস্তুটি বোমা কিনা তা নিশ্চিত হওয়া না গেলেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। আশেপাশের সড়কের একাংশে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে শিববাড়িতে আতিয়া মহল এখন পুলিশের হেফাজতে রয়েছে। ঢাকা থেকে আসা বোমা নিষ্ক্রিয়কারী দল মৌলভীবাজারের জঙ্গি আস্তানায় অভিযানে থাকায় আতিয়া মহলে এখনও তল্লাশি চালানো যায়নি। রাজধানীর হাজারীবাগ থেকে ৬ এপ্রিলের মধ্যে ট্যানারি স্থানান্তরের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পাশাপাশি ১৫৪ ট্যানারিকে পরিবেশের ক্ষতিপূরণের জরিমানার বিষয়ে শুনানির জন্য ৯ এপ্রিল নির্ধারণ করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চ এ আদেশ দেয়। গত ২ মার্চ হাজারীবাগে থাকা ট্যানারিগুলোর ৩০,৮৫,০০,০০০ টাকা বকেয়া জরিমানা ২ সপ্তাহের মধ্যে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। বাগেরহাটের পানগুচি নদীতে ট্রলার ডুবির ঘটনায় শিশুসহ আরও ৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ১৩ জনের মৃতদেহ উদ্ধার করা হলো। গেল মঙ্গলবার বিকেলে মোড়েলগঞ্জের পানগুচি নদীর পারাপারের ইঞ্জিন চালিত ট্রলারটি ডুবে যায়। ওই দিনই ৪ নারীসহ ৫ জনের মৃতদেহ পাওয়া যায়। আজ সকালে শিশুসহ আরও ৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। ট্রলারটিতে শিক্ষার্থীসহ প্রায় ৭০ যাত্রী ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এখনও প্রায় ১০ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ফায়ার সার্ভিসের কর্মীদের তল্লাশি চলছে। এদিকে ট্রলার ডুবির ঘটনায় পানগুচি নদীতে সেতুর দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। মাধবপুরে ব্রিজের পিলার ভেঙে সিলেটের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন। নির্ধারিত তারিখে এফবিসিসিআই এর নির্বাচন, হাইকোর্টের স্থগিতাদেশ আপিলে খারিজ। আবারও আমন্ত্রণ দুপুর ২টার ২১ সংবাদে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাবা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাদা শেখ লুৎফুর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ।
1975 সালের এ দিনে তিনি ইন্তেকাল করেন। শেখ লুৎফুর রহমান 4 মেয়ে ও 2 ছেলের মধ্যে বঙ্গবন্ধু ছিলেন তৃতীয়। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনে তার বাবার অবদান ছিল অপরিসীম। তার অনুপ্রেরণায় বঙ্গবন্ধু জীবনের বহু সংকটময় পরিস্থিতি কাটিয়ে উঠতে পেরেছিলেন। মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে নিজেকে বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও জাতির জনকে পরিণত করতে পেরেছেন। বঙ্গবন্ধু তার অসমাপ্ত আত্মজীবনীতে রাজনৈতিক জীবনে বাবার অবদানের কথা উল্লেখ করেছেন। হবিগঞ্জের মাধবপুরে ব্রিজের পিলার ভেঙে যাওয়ায় সিলেটের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। সকালে মাধবপুর উপজেলা ইটাখলার কাছে 55 নম্বর ব্রিজের একটি পিলার হঠাৎ ধসে পড়ে, এতে ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে সিলেটের সাথে ট্রেন যোগাযোগ বন্ধ করে দেওয়ায় রেলওয়ে কর্তৃপক্ষ। শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে 14 মে নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। তবে নির্বাচন স্থগিত চেয়ে আদালতে আবেদনকারী ময়মনসিংহ চেম্বারের সভাপতি আমিনুল হক শামীমকে 30 মের মধ্যে বিভাগীয় পরিচালক হিসাবে অন্তর্ভুক্ত করারও নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে গেল 22 মার্চ এফবিসিসিআই এর নির্বাচন 2 মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক ও বাণিজ্য নীতিতে বাংলাদেশ লাভবান হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। তার বিভিন্ন উদ্যোগ বিশ্বজুড়ে আলোচিত সমালোচিত হলেও বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের জন্য সম্ভাবনা সৃষ্টি করবে বলেও মনে করেন তারা। বিপ্লব মজুমদারের ক্যামেরায় রিপোর্ট করছেন রফিকুল বাহার। বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা নতুন দিগন্ত খুলে দিয়েছে তৈরি পোশাক শিল্প। গত অর্থবছরে বিশ্বের দ্বিতীয় শীর্ষ রপ্তানিকারক দেশ হিসাবে $30 বিলিয়ন গার্মেন্টস পণ্য রপ্তানি করে বাংলাদেশ। একক দেশ হিসাবে অনেক বছর ধরে চীন রয়েছে শীর্ষে। ডোনাল্ড ট্রাম্প আসার পরে যেই সব ইনিশিয়েটিভগুলো নেওয়া হয়েছে, সে ফর এক্সাম্পল টিপিপি ক্যান্সেল করা বা মেক্সিকোর সাথে এক ধরনের ট্রেড রিনেগোসিয়েশন করা, এই জায়গাতে বাংলাদেশের কিছুটা বাংলাদেশ অ্যাডভান্টেজেস পজিশন অবশ্যই থাকবে। সারা বিশ্বের ক্রেতাদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এখনও শীর্ষে। বিভিন্ন দেশ থেকে $100 বিলিয়ন গার্মেন্টস পণ্য আমদানি করে দেশটি। তার মধ্যে বাংলাদেশ থেকে এখনও নেওয়া হয় সবচেয়ে বেশি। কিন্তু অন্যান্য দেশের তুলনায় ট্যাক্স সহ অন্যান্য সুযোগ সুবিধা নেই বললেই চলে। বিভিন্ন গার্মেন্টস পণ্যে 12 থেকে সর্বোচ্চ 35% পর্যন্ত ট্যাক্স দিতে হয় বাংলাদেশকে, যদিও প্রতিদ্বন্দ্বী দেশগুলো ট্যাক্স দেয় অনেক কম। যুক্তরাষ্ট্র থেকে পোশাক রপ্তানির ক্ষেত্রে এই মুহূর্তে বাংলাদেশ কোনো সুবিধা পাচ্ছে না। টিপিপি ক্যান্সেল করার কারণে বাংলাদেশ একটা বাড়তি সুবিধা পাবে। তবে এরই মধ্যে মার্কিন নীতি কৌশলে পরিবর্তন আসতে শুরু করেছে। প্রতিবেশী দেশ মেক্সিকোর উপর ট্যাক্স আরোপ ও ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ চুক্তি বাতিল করা সহ নানা পদক্ষেপের কথা বলছেন ট্রাম্প। এইসব কারণে আশাবাদী বাংলাদেশের ব্যবসায়ীরা। তবে বন্দর ও রাস্তাঘাটের মতো অবকাঠামোগত সুবিধা বাড়ানোর দাবি তাদের। প্রাইম মিনিস্টার যথেষ্ট চেষ্টা করতেছে, অবকাঠামোর ধারায় মানে উনি এগিয়ে যেতে পারছে না, প্রত্যেকটা জায়গায় বাধা আসতেছে। বাংলাদেশ সরকার ও শিল্প উদ্যোক্তাদের বুদ্ধিদীপ্ত তৎপরতা গার্মেন্টস শিল্পের নতুন দিগন্তের সূচনা হবে বলেও প্রত্যাশা তাদের। রফিকুল বাহার, 21 টেলিভিশন, চট্টগ্রাম। আর এই সাথে শেষ করব দুপুর 2টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। উৎসব মুখর পরিবেশে চলছে কুমিল্লা সিটি নির্বাচনের ভোট। ব্যাপক উপস্থিতি, সন্তুষ্ট সীমা, নানা অভিযোগ সাক্ষ্য। মৌলভীবাজারের একটি জঙ্গি আস্তানায় দ্বিতীয় দফা অভিযান। থেমে থেমে গুলি সরিয়ে নেওয়া হয়েছে আশপাশের বাসিন্দাদের। হাজারীবাগ থেকে ট্যানারি সরাতে হবে 6 এপ্রিলের মধ্যে, আপিল বিভাগের নির্দেশ। ক্ষতিপূরণের শুনানি 9 এপ্রিল। বাগেরহাটের ট্রলার ডুবির ঘটনায় শিশুসহ আরও 8 মৃতদেহ উদ্ধার। সেতুর দাবিতে মানববন্ধন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। সন্ধ্যা 6টায় রয়েছে আমাদের চট্টগ্রামের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।